মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলা আমার, এগুলা আমার, এগুলা আমার, তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ, বলেন না, অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুক বুঝ তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে, শুকরিয়া যেই করুক উপরের দিকে যাবেই যাবেই যাবে। এটা একজনের জন্য না, এটা সবার জন্য নিয়মে কি? এখন আমরা কি নিচে যেতে চাই না উপরে? উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুকরিয়া, নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার। কোনটা নেওয়া দরকার? বলেন কোনটা কোনটা? আরো জোরে বলেন কোনটা? শুকরিয়া কার দরবারে করব? কি বলে করব? সবাই বলেন কি বলে করব? কি বলে করব? তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ? অহংকার যাওয়ার ওষুধ। তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করবেন, অহংকার অন্তরে জায়গা পাবে না। আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অল্প পেয়ে শুকরিয়া যে করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতে তাকে আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। সুবহান। এবার বলেন লাভ কোন দিকে? অহংকারে না শুকরিয়ায়? যাওয়া দরকার কোন দিকে? এতদিন গেছি কোন দিকে? যেটা সত্য সেটা বলি, এতদিন গেছি কোন দিকে? যার কারণে লস দুনিয়া তো